আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? মোহাম্মদ মাসুদুর রহমান টনি। আপনি তো ঢাকায় ফুটবল খেলছেন। আমরা আপনার আরামবাগে পেয়েছি। আমি আপনাকে আরামবাগে পেয়েছি। জি। আপনি আরামবাগে কতদিন খেলছেন? আরামবাগ ৭-৮ বছর হবে। আপনি তো গোলরক্ষক ছিলেন, তাই না? জি। এটা আরামবাগে কোথায় খেলছেন? আরামবাগে সর্বোচ্চ লিগে তখনকার আরামবাগের আগে কোথায় খেলছেন? ওয়ারিতে। ওয়ারিতে খেলছেন না? আপনি জাতীয় দলে তো ছিলেন না? জি জি জি। কত সালে মনে আছে? ৯৭ থেকে ৯৯ পর্যন্ত বাট খেলা হয়নি, টিমের সাথে ছিলেন। টিমের সাথে ছিলাম। আর আন্ডার 19-এ ছিলাম, সেটা আমি খেলছি এবং সেটা আমি আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়ে কোরিয়াতে গেছিলাম। কোরিয়াতে আমার বেস্ট প্লেয়ারও আছে আন্ডার 19-এ গোলকিপার হিসেবে। গোলকিপার হিসাবে। তা আপনি এখন যশোর যে শামসুদ্দৌলা ফুটবল একাডেমিতে কোন দায়িত্বে আছেন আপনি? আমি মেম্বার সেক্রেটারি উইথ টেকনিক্যাল ডিরেক্টর। আচ্ছা। তা আপনার এই একাডেমিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2011 সালের 14ই মে। এই করার একটা নিশ্চয় বড় একটা উদ্দেশ্য নিয়ে করছেন। এখন কতজন খেলোয়াড় আছে এখানে? এখন টোটাল 148 জন। এই তার ভিতরে 40 জন আবাসিক, বাদবাকি সব অনাবাসিক। এজ লিমিট আছে কোন এজ হচ্ছে 10 থেকে, আমার বিভিন্ন ক্যাটাগরি আছে, 10 থেকে 12, তারপর 13 থেকে 14, 15 থেকে 16, এই এবং 17 থেকে 18 এই এজ গ্রুপ ভাগ করা আছে। ছেলে জি, সব না, এখন মেয়ে নাই। আচ্ছা, তা এই শামসুদ্দৌলা একাডেমি যেহেতু অনেকদিন ধরে হয়েছে এবং নামকরা একাডেমি, এই একাডেমি কতজন খেলোয়াড় উপরে লেভেলে খেলছে বা ন্যাশনাল টিমে খেলছে? আমাদের এ পর্যন্ত মূল ন্যাশনাল টিমে 3 জন খেলছে এবং এই নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। আপনার একটু কাটিং করে নামটা করে নিই, যে জেনে নেব। অন্য যারা খেলছে ওরা এসবি থেকে খেলছে, 15 থেকে 20টা এসবি থেকে খেলছে এবং এখান থেকে মক্কাপ খেলছিল 2014 সালে। সেটা আমাদের টিমের প্লেয়ারই বা মক্কাপে 6 জন ছিল। মক্কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আমাদের টিম প্লেয়ার সর্বোচ্চ গোল করছিল আমাদের এখানকার প্লেয়ার। তো এইটা আর টোটাল এ পর্যন্ত 20-25 জন ওই এস ভিত্তিক মূল ন্যাশনাল টিম দিয়ে এটা আমাদের এখন খেলছে। আর বিপিএল, বিসিএল, ঢাকার ফার্স্ট ডিভিশন লিগ, এগুলোই আমাদের প্লেয়ার আছে বর্তমানে। আপনাদের পাশে যে আবাসিক একটা ভবন, এটা এখানে কতজন থাকতে পারেন? কতজন ক্যাপাসিটি? এখানে আমরা শুরু করছিলাম 300, পরবর্তীতে আমরা অফিস এবং কিছু গেস্ট রুম করার পর থেকে সেটা আমরা কেটে আনছি 204টা আমার বেডে বর্তমানে আছে। এখন কয়জন খেলোয়াড় থাকেন এখানে? এখানে এটা এখন তো আমরা করি নাই, শুরু করেন? জি, শুরু করব। আচ্ছা, আর এই যে শামসুদ্দৌলা একাডেমি শুরু করব আমরা 50 জন দিয়ে আবাসিক। জি। আচ্ছা, এই শামসুদ্দৌলা একাডেমি উনি কে? শামসুদ্দৌলা একাডেমি মূলত শামসুদ্দৌলা আমাদের চেয়ারম্যান স্যার নাসির সাহেব, জনাব নাসির সাহেব জায়দি, ওনার শ্বশুর ওয়েদ মামা। আর উনি কি খেলোয়াড় ছিলেন শামসুদ্দৌলা সাহেব? হ্যাঁ, উনি খেলোয়াড় ছিলেন। ওনার নামে স্টেডিয়াম আছে ঢাকা, যশোর যে স্টেডিয়াম ওনার নামেই। উনি আপনাদের মূল লক্ষ্যটা কি? এখন এখানে ন্যাশনাল টিমের ক্যাম্প হচ্ছে, আলোচনা আসলে এই ক্যাম্পটা, একাডেমিটা মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এখান থেকে বাংলাদেশের আমরা ন্যাশনাল পর্যায়ে প্লেয়ার দেবো। আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের ইন্টারন্যাশনাল একাডেমি বলতে যে বোঝায় আমাদের বিভিন্ন দেশে খেলতে পারবে, সেই মূল লক্ষ্য হচ্ছে এটা। দেশের বাইরেও আমাদের পদচারণা থাকবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এই ভিশন নিয়েই নামছি। ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের একটা প্লেয়ার সে আর্জেন্টিনাও ডাকছিল, গত ট্রেনিংয়ের জন্য 2 মাস ট্রেনিং করেও আসছে। স্বাধীন। জি, আর্জেন্টিনায় গেছিল। আচ্ছা, আর আপনার এখানে কোচ কয়জন আছেন? কোচ এখন টোটাল 4 জন আছেন। আপনি ছাড়া কে? আমি তো টেকনিক্যাল ডিরেক্টর। চিফ কোচ কাজী মারুফ, সিনিয়র কোচ ইমাদুল্লাহ খান, জুনিয়র কোচ জাহিদ এবং লাল। তো আমরা আশা করতে পারি ভবিষ্যতে কি আপনাদের এখানে মহিলা টিমও থাকবে? অবশ্যই আমাদের চিন্তা ভাবনা আছে আগামীতে খুব শীঘ্রই, যেহেতু আমাদের স্যার নাসির স্যার জাহিদ, উনি স্যার বলছেন যে এই বিল্ডিংটা শেষ হওয়ার পরে মহিলাদের জন্য তুমি জায়গা নির্ধারণ করো, তাদেরও এখানে আবাসিক ভবন তৈরি করে দেবে। ভেরি গুড। আপনার তো মোটামুটি যশোরের বিশাল ভূমিকা রাখতেছেন, দেশের ফুটবলের উন্নয়নের ভূমিকা রাখতেছেন। কত একর জায়গা নিয়ে আমরা আমি বিঘা বলতে পারি। 65 বিঘা আমাদের রেস্টি কমপ্লিট, আর 15 বিঘা আমার প্রসেসিং আছে, খুব শর্ট টাইম এটা হয়ে যাবে। টোটাল 80 বিঘা নিয়ে আমাদের এটা। আর এখানে কয়টা মাঠ আছে এখন? বর্তমানে 3টা মাঠ, 2টা ইন্টারন্যাশনাল মাপের মাঠ আছে, একটা জুনিয়রদের মাঠ আছে, আর আরেকটা মাঠ ইন্টারন্যাশনাল মাঠ, সেটা প্রসেসিংয়ে আছে।
আর একটা তো ইম্পর্টেন্ট বিষয় জিম টিম করা বা জিম আমাদের আছে, মাঠের সাথেই জিম আছে, আচ্ছা। ওই সাইডে জিম আছে, স্টোর রুম আছে সাইডে। আর সুইমিং পুল কি হবে? সুইমিং পুল আমরা আপাতত সুইমিং পুলে আমাদের প্রসেসিংয়ে আছে, আমরা বর্তমানে ওই পুকুর আছে ওখানেই আমরা সুইমিং করি প্লেয়ারদের নিয়ে। কত বাজেট নিয়ে আগাচ্ছেন বলতে পারেন কিছু? বাজেট প্ল্যান তো অনেক, বাজেটটা সম্বন্ধে নাই বলি, তবে আমাদের আরও এখানে আরও মাঠ হবে, যেহেতু আমাদের মহিলায় শুরু করছি, মহিলাদের তাদের আলাদা মাঠ হবে, আরও 2-3টে মাঠ হবে, এইভাবে টোটালি 7-8টা মাঠ থাকবে আমাদের ফুটবলের জন্য। মহিলাদের কবে শুরু করবেন আশা করা যায়? মহিলাদের হয়তো একটা ভবন তৈরি করতে গেলে মিনিমাম 2 বছর তো লাগে কমপ্লিট করে, তারপরে এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনার কোচিং লাইসেন্স কি আছে? আমার লাইসেন্স, আমার এখানে যারা কোচিং আছে তারা কারোর এ লাইসেন্স আছে, কারোর বি লাইসেন্স আছে, কারোর সি আপনি লাইসেন্স করেন আছে। নাই? না, আমি এখনও লাইসেন্স করি নাই, করবেন না? কারণ আমি তো এইটা আমার স্বপ্ন তো এইটা নিয়ে, এইটা আগে কমপ্লিট করিনি, তারপরে লাইসেন্স তো করা যাবে। থ্যাংক ইউ রানি।